আজকের যে একটি মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা বেসিক্যালি হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য, বাচ্চা থেকে যারা বড় হতে পারে, ঠিক আছে, যারা পড়াশোনার সাথে জড়িত, যারা লাইফে ফোকাস কনসেন্ট্রেশন চান, কোনো কাজ ভালোভাবে করতে চান, ঠিক আছে। কারণ আমি একটা মা সরস্বতীর মন্ত্র বলবো, ভীষণ বেসিক মন্ত্র এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল মন্ত্র। তো যারাই কোনো না কোনো কাজের সাথে জড়িত, কারণ কেউ না কেউ ডেফিনেটলি কাজকর্মের সাথে তো জড়িতই। একটা কথা আছে কি যে আমি ছোট থেকে তাই শুনে এসেছি, অনেকেই বলেন যে মা সরস্বতী এবং মা লক্ষ্মীর নাকি ঝগড়া, দুজনে একসাথে বসে না, দুই বোন ভীষণ মানে তাদের মধ্যে ঝগড়া, মানে এরকম ভাবেই। আমি জানি না যে মানে এটা হিন্দুত্বের অপপ্রচার নাকি মানে দেবী যাদের আমরা মানবো তাদের এনার্জিকে ইনভোক করছি লাইফে, এবার এদিকে তাদের সম্পর্কেই সমালোচনা করছি যে তারা হিংসুটে, একে অপরকে হিংসা করে। কিন্তু বেসিক্যালি সেরকমটা হবে কেন? মানে আমি ছোট থেকে কথাটা শুনে আনলেও আমি কখনো সেটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, ঠিক আছে। এবং আমি মানে নিজে বহু বছর ধরে মা সরস্বতী এবং মা লক্ষ্মীকে পাশে বসে পুজো করি, মানে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জই ছিল, দেখি খারাপ হয় কিনা, ঠিক আছে। এটা কি করে পসিবল, মানে আমার মাথাতে কিছুতে ঢুকতো না। আমি কিন্তু শুনে এসেছি যে মা সরস্বতী মা লক্ষ্মী একসাথে থাকে না, এই জন্য দুর্গা ঠাকুরের একদিকে মা লক্ষ্মী, একদিকে সরস্বতী, কেউ ডান দিকে কেউ বাম দিকে, এরকম তারা একসাথে থাকে না, তাদের একসাথে পুজো করা হয় না। কিন্তু আমি বুঝতে পারি না, মানে এটা আমার ছোট থেকে এই কনসেপ্টে ডেভেলপ হয়েছে। এবং ডেফিনেটলি বড় হওয়ার সাথে সাথে বহু ক্ষেত্রে এরকম দেখেছি যে অনেকেই আলোচনা করেন যে, বা অনেকে বলেন এবং ডেফিনেটলি মানেন যে মা সরস্বতী না থাকলে মা লক্ষ্মী আসবে কোথা থেকে? মানে আমার মধ্যে যদি নলেজ না থাকে, আমার মধ্যে যদি উইজডম না থাকে, আমার মধ্যে যদি কোনো সেরকম এডুকেশনাল পাওয়ার না থাকে, তাহলে আমি কি করে মা লক্ষ্মীকে আমার কাছে আনবো? মানে এখনকার দিনে তো এটা আরো বেশি করেই জড়িত, মানে এখনকার দিনে ইউটিউব রিলস হোক, ভিডিও হোক, সোশ্যাল মিডিয়ার এত দৌরাত্ম হোক, সবাই সবার সাথে কানেক্টেড, ঠিক আছে। বাট সেটাও তো সেটা সেই তো মা সরস্বতীর চর্চাকরার উপর কাজ করে, কমিউনিকেশনের উপর কাজ করে, মিডিয়া, সবই তো মা সরস্বতীর আশীর্বাদ। আর মা লক্ষ্মীকে আসলো, মা লক্ষ্মী ছাড়া তো চলবেই না, মা লক্ষ্মী ছাড়া চলবেই না। কিন্তু মা লক্ষ্মীকে আনবো কোথা থেকে? মা সরস্বতীর ব্লেসিংস না থাকলে মা লক্ষ্মী আসবে? কে আমাকে মুখ দেখে টাকা দেবে? আমার মধ্যে যতটুকু যা পসিবিলিটি রয়েছে সেটারই এক্সচেঞ্জ, সেটারই এনার্জি এক্সচেঞ্জে আমি মানে ক্যাশ ফ্লোকে আমার জীবনে আরো বেশি করে মানে ফ্লারিশ করতে পারি। তো মা সরস্বতী মা লক্ষ্মী একসাথেই থাকে, এটা আমার কনসেপ্ট। অন্যরা যে কোনো যা কিছু হয়তো বলতে পারেন, কোনো কথা মানে কোনো পুরাণ কোনো কথা থাকতে পারে, সেই ব্যাপারে আমার কিউরিয়াসিটি থাকলেও কেউ যদি জানেন তাহলে বলবে। কিন্তু আমি জানি যে, বা আমি মানি যে মা সরস্বতী না থাকলে মা লক্ষ্মী থাকবে না সেখানে, ঠিক আছে। তো যাই হোক, তো যেটা বলছি যে যারা এডুকেশনের সাথে জড়িত, যুক্ত, ফোকাস কনসেন্ট্রেশন চাইছেন, লাইফে স্টেবল হতে চাইছে, কমিউনিকেশন পাওয়ার বাড়াতে চাইছেন, নলেজ গেইন করতে চাইছে, উইজডমের মধ্যে থাকতে চাইছেন, ওয়াইজ হতে চাইছেন, তো ডেফিনেটলি মা সরস্বতীর মন্ত্র ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। তো একটা রেমেডি দেবো, সাথে মন্ত্রটা বলছি। ওম এইম সরস্বত্যৈ নমঃ, ওম এইম সরস্বত্যৈ নমঃ। তো এটা যেটা করতে হবে, কিছু রিচুয়াল রয়েছে, যে লাল চন্দনের মালা, ঠিক আছে, লাল চন্দনের মালা নিয়ে কাজ করলে, চন্দন নিয়ে কাজ করলে যাদের প্রচন্ড রাহুর প্রকোপ রয়েছে, রাহু শান্ত হয়, কামনেস, ঠিক আছে। রাহু ঠিক হওয়া মানে কি নিজের মাথাটা ঠিক হওয়া, যাতে উল্টোপাল্টা আমরা কোনো কিছু না করি, উল্টোপাল্টা চিন্তা ভাবনা না করি এবং উল্টোপাল্টা কোনো চিন্তা করে অ্যাকশনটা না আনি। কারণ হঠকারী সিদ্ধান্ত নিতে ভীষণভাবে হেল্প করে রাহু, ঠিক আছে। চট জলদি করো, চট জলদি করো, যে কোনো উপায় হোক চট জলদি করো। তো সেটা ঠিক আছে, চট জলদি করো, ভালো করো, বাট ইন এ অনেস্ট ওয়ে, ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। তো চন্দনের সাথে কানেক্টেড হলে আমরা নিজেদের মধ্যে যে আগ্রাসন একটা ভাব রয়েছে, অ্যাগ্রেসিভনেস রয়েছে, সেটাকে ঠিকঠাক জায়গাতে নিয়ে যেতে পারি, ঠিকঠাক এনার্জিতে প্রজেক্ট করতে পারি এবং কন্ট্রোল করতে পারি। তো লাল চন্দনের মালাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে এখানে। তো যারা এটা করতে চাইছো তারা যদি মালা জপ করতে চাও, তো অবশ্যই লাল চন্দনের মালা তে জপ করতে হবে এবং ওম এইম সরস্বতী নমঃটা বলতে হবে। এবার যারা লাল চন্দনের মালা ইউজ করবে না, মানে মনে হবে যে না এটা টু ওল্ড ফ্যাশন, ঠিক আছে, কিভাবে আমি মডার্ন লাইফে এটা করবো, এটা তো আমার সাথে যাই না, ইটস নট পসিবল। তো সেক্ষেত্রে শুধু মন্ত্র পাঠে কাজ হবে কি হবে না সেটা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো, এখানে আমি কোনো ওপিনিয়ন দেবো না, ঠিক আছে। বাট যেটা করলে হবে সেটা আমি বলে দিচ্ছি। তারপরে যদি সাবস্টিটিউট খোঁজো, তারপরে যদি মনে হয় যে না এটা তো এইভাবে হচ্ছে না, আমি আরেকটু শর্টকাট করি, শর্টকাট করাটা রাহু করায় বেসিক্যালি, তো তারা কি করবে না করবে তাদের ব্যাপার, তাদের কোনো রকম রেসপন্সিবিলিটি আমার নেই। তবে এটুকু বলবো যে আগের ভিডিওতেও যা যা বলেছি যে খারাপ এফেক্ট কিছু হবে না। আরেকটা যেটা করবে, যে মালাটা যখন জপ করবে বা মন্ত্র যখন পাঠ করবে, সেই সময়তে মা সরস্বতীর মূর্তি যদি থাকছে বা ছবি থাকবে, কারণ মা সরস্বতীর সাথে যদি কানেক্টেড হচ্ছে তাহলে ডেফিনেটলি একটা ছবি তো থাকবেই, বা মোবাইলে একটা ওয়ালপেপার রাখতে পারো, বা যখন করছো মোবাইলে তাকে দেখে করতে পারো। মানে এটা একদম মানে যদিও রাহুর কথাই বলছি, মানে এটাও কাইন্ড অফ শর্টকাট টেকনিকই, তো এটাও হয়তো আমাকে রাহুই বলাচ্ছে, যাই হোক। তো একটা ক্লোভ রাখবে, লবঙ্গ রাখবে, এবং লবঙ্গটা রেখে মন্ত্র জপ করলে, এবং তারপরে মন্ত্র জপ যখন হয়ে গেল প্রণাম করে ওই লবঙ্গটা খেয়ে নেবে, ঠিক আছে। মানে একটা ঠিকঠাক, মানে লবঙ্গতে যে ফুল থাকে সেটা ভাঙা চোরা নয়, ওই লবঙ্গ ফুল থাকছে সেরকম, মানে একটা প্রপার গঠন যেন তার ঠিক হয় সেরকমই একটা ক্লোভ রাখবে,
ঠিক আছে, তারপরে সেটাকে তোমরা চিবিয়ে খেয়ে নেবে। ঠিক আছে, এবার কতদিন করবে, যতদিন ইচ্ছা করতে পারো। ঠিক আছে, এবার করার আগে যদি কোনো মেডিকেল প্রবলেম থাকছে বা অ্যালার্জি থাকছে বা কোনো কিছু কোনো ওষুধের সাথে জড়িত, তো একবার নিজেদের ডক্টরকে জিজ্ঞেস করে নেবে যে প্রতিদিন তোমরা যদি টানা 21 দিন ধরো, যে বা টানা 40 দিন, কারণ 40 দিন টানা করলে যে কোনো মন্ত্র সিদ্ধ হয়, সিদ্ধিকরণটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাহলে মানে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাবে। তো আমি যদি এরকম টানা 40 দিন একটা করে ক্লোভ খাই, তাহলে কি আমার কোনো ক্ষতি হবে বডিতে, সেটা জিজ্ঞেস করে তারপরে এটা করবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত এই যে ক্লোভ আমরা ইউজ করি, বেসিক্যালি এটা স্যাটানের সাথেও কানেক্টেড। ঠিক আছে, কারণ এর কালার হচ্ছে ব্ল্যাক, এভাবেও আমি মানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো যা কিছু ইভিলিশ রয়েছে, যা কিছু নেগেটিভ রয়েছে, যা কিছু আমাদের পথে বাধা হচ্ছে, সেগুলোকে কিন্তু কাটিয়ে দেবে। এবং তার সাথে সাথে ক্লোভকে আমরা বা লবঙ্গকে আমরা ইউজ করি হচ্ছে প্রসপেরিটির জন্য। তো অনেকে অনেক রিচুয়াল রেমেডিজ শেয়ার করি জেনারেলির থেকেও, যারা মানে ডেফিনেটলি আমার ক্লায়েন্ট রয়েছে মানে পার্সোনাল কনসালটেশন জানাও, তাদের ক্ষেত্রেও তাদেরকেও অনেকে আমি বলেছি যে ক্লোভ রিচুয়াল করতে, ক্লোভের কিছু রেমেডিজ আমি বলেছি। তো সেক্ষেত্রেও আমি তাদেরকে বলি যে মা লক্ষ্মীকে যদি পেতে চাই, তাহলে তো ক্লোভকে আমাদের ক্যাশ বক্সে রাখতেই হবে, আমাদের মানি পার্সে রাখতেই হবে ইত্যাদি। তো সেক্ষেত্রেও এখানেও তাহলে দেখো যে ক্লোভটাকে আমরা ইউজ করছি কিন্তু মা সরস্বতীর মন্ত্র দিয়ে, মানে এটাও একটা নন লিভিং আইটেমের উপর আমি এনার্জি চ্যানেলাইজ করছি থ্রু মাই মন্ত্রা, রাইট? এবং তারপরে মন্ত্রগুলো তো সেও নিচ্ছে, সে অ্যাবজর্ভ করছে, ক্লোভ সেই এনার্জিটাকে অ্যাবজর্ভ করলে, এবং তারপরে আমি খেয়ে নিলাম। খাওয়া থ্রোট গলা দিয়ে নামছে, ঠিক আছে, গলা দিয়ে নেমে তারপরে সে পেটের মধ্যে যাচ্ছে। তো পেটের মধ্যে থাকে মানে বেসিক্যালি আমাদের মণিপুর চক্রা, সেটা অ্যাক্টিভেট হলো। আমাদের কোথায় গলা থেকে পুরোটা নামলো, আমাদের বুক, ঠিক আছে, বুকের হার্ট চাকরা, আপার হার্ট চাকরা, লোয়ার হার্ট চাকরা, ক্যাশ ফ্লো বাড়াবে। ঠিক আছে, তো বিকজ লোয়ার হার্ট চাকরা ইজ টোটালি কানেক্টেড উইথ ক্যাশ ফ্লো। ঠিক আছে, আর ডেফিনেটলি মণিপুর চক্রা, মা লক্ষ্মীর বাস, ঠিক আছে, স্যাক্রাল চাকরা অব্দি এটা পৌঁছাচ্ছে না, যাই হোক আমি তাও আর কি বলে দিচ্ছি। তো থ্রোট চাকরা মা সরস্বতীর বাস। ঠিক আছে, যাদের টনসিলের প্রবলেম, এবার ফিজিক্যাল লেভেলে চলে আসে, যাদের টনসিলের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, হাম, ঠিক আছে, এই মন্ত্রটা আমরা যদি পাঠ করি, 7 চাকরাস হিলিং যাদের আমি করাই, যাদের শেখাই, তাদেরকে সেভাবেই আমি বলি যে এই হাম বলে বলে তাদের গানের গলা আরো বেটার করতে চাও, কমিউনিকেশন পাওয়ার বাড়াতে চাও, এখানে সিঁদুর দেওয়া, মানে এটাকে কিছুই না সিঁদুর মানে কোনো কিছু আমি পয়েন্ট করছি এখানে। ঠিক আছে, আমি প্রেশার করছি, রাইট? তো এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে মানে থ্রোট চাকরাকে অ্যাক্টিভ করছি বিভিন্নভাবে, দ্যার আর লট অফ ওয়ে, তো আমি এগুলো করছি। তো এইভাবে কিন্তু ডেফিনেটলি আমরা আমাদের থ্রোট চাকরাকে পাওয়ারফুল করতে পারি, মা সরস্বতীকে ইনভোক করতে পারি আমাদের লাইফে, এবং এই ক্লোভ ইটিং এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে পারি। আর ক্লোভ ভীষণভাবে নেগেটিভ এনার্জিসকে কিন্তু রিলিজ করে, যেটা আমি আগেও বললাম। তো এইভাবে আমরা আমাদের এডুকেশন, নলেজ, উইজডম এগুলোকে বাড়াতে পারি, ফোকাস কনসেন্ট্রেশনকে বাড়াতে পারি, ছোট থেকে বড় যে কোনো এজে করতে পারো। বাট অবশ্যই আমি বলে দিচ্ছি, মানে এখানে ডিসক্লেইমার হচ্ছে এটাই, যে যদি কোনো মেডিকেল ইস্যুস থাকছে বা না থাকছে, ডক্টরের সাথে যেই আছে ফ্যামিলি ডক্টর, তাকে একবার বলো যে আমি যদি টানা 40 ডেজ, সিদ্ধিকরণের জন্যই বলছি, যে টানা 40 ডেজ যদি আমি ক্লোভ খাই বা প্রতিদিন খাই, অসুবিধা আছে? একটা ক্লোভ খাওয়া যায়, ঠিক আছে, অসুবিধা কিছু খুব একটা থাকে না, মানে ক্লোভের অনেক পাওয়ার থাকে। বাট অনেক সময় ওভারডোজে বা অনেক কিছুতে কি হয় যে শরীরে সাইড এফেক্ট দেখা যেতে পারে। তো সেই জন্য আমি এই প্রিকশন বললাম। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ক্লোভটাকে কি একবারই খেতে হবে, না একটু একটু করে সারাদিন আমি খেতে পারি? যদি মনে করেন সারাদিন একটু একটু করে খেতে পারেন, কোথায় রাখবেন আপনার ব্যাপার, হারিয়ে ফেললে সেটাও আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে পুরোপুরি মানে ওটা একটা প্রসাদ হয়ে গেল, তো ওই মন্ত্রটা পাঠ করার পর ক্লোভটা পুরোপুরি খেয়ে নেওয়াটাই বেটার। ঠিক আছে, এবার প্রশ্ন হতে পারে কোন সময় করবো? সরস্বতীর মন্ত্র করছেন, ফোকাস কনসেন্ট্রেশন চাইছে, রাত্রিবেলা ঘুমানোর আগে ফোকাস কনসেন্ট্রেশন নিয়ে কি খুব একটা লাভ হবে? নাকি ঘুম থেকে ওঠার পর, মানে সকালে আমি কাজ করবো, যে কোনো কাজ শুরু করবো, তার আগে আমি যদি এই কাজটা করে নিই আমার বেশি লাভ হবে? সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ঠিক আছে, সেই মতো করে করবেন। এখানে তো মানে এবিসিডি গুলিয়ে খাইয়ে দিলে হবে না, নিজের মধ্যে থেকেও কিছু চিন্তা ভাবনাকে জাগ্রত করতে হবে, বার করতে হবে। ঠিক আছে, আমি যদি বলি তো ডেফিনেটলি আমি বলবো যে এটাকে মর্নিং রিচুয়ালই রাখতে, নাইট রিচুয়াল না রাখতে। এবার তারপরে আপনাদের ব্যাপার। ঠিক আছে, তো আজকের জন্য এই মন্ত্রটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।